আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। দর্শক, একদিন আগেই আমরা মহান স্বাধীনতা দিবস পালন করলাম। 55 বছর পেরিয়েছি আমরা স্বাধীনতার। এরকম অবস্থায় স্বাধীনতা দিবস নিয়ে অনেক আলোচনাই আমরা করেছি। স্বাধীনতা দিবসে এখনও স্বাধীনতা বিরোধীদের নানা ধরনের কথা, নানা ধরনের মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করছে। স্বাধীনতা বিরোধীরা মহান স্বাধীনতা দিবসকে খাটো করার জন্য ওই ব্রিটিশের সঙ্গে যুদ্ধ, 1757 সালের যুদ্ধ, 47-এর পাকিস্তান ভারত দেশভাগ, এই ব্যাপারগুলোকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সামনে উপস্থাপনের চেষ্টা এবারও করেছে। তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের আমরা 3বার স্বাধীন হয়েছি, ওই ব্রিটিশ আমলে, তারপরে পাকিস্তান ভারত ভাগ হওয়া, মানে ওইটাও আমাদের নাকি স্বাধীনতা। ভারত পাকিস্তান যে ভাগ হলো সেটাও নাকি আমাদের স্বাধীনতা। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, যে স্বাধীনতা, সেটাও আমাদের স্বাধীনতা। বরং 71-এ যে আমাদের অরিজিনাল স্বাধীনতা, সেটাকে ছোট করার নানা প্রয়াস আমরা দেখছি। আমি কারো নাম বলে তাকে তারকা খ্যাতি দিতে চাই না বলে নামগুলো মেনশন করলাম না, কিন্তু এই ঘটনাগুলো আপনারাও জানেন। স্বাধীনতা দিবসে নাটকে রাজাকার চরিত্র থাকা যাবে না, স্বাধীনতা দিবসের আয়োজনে গীতা পাঠ করা যাবে না, এরকম অনেক আলোচনাই আমরা করেছি। স্বাধীনতা দিবস যখন পার হলো তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অনেক রকমের মন্তব্য শুনেছি। বাম দলগুলোর মন্তব্য যে জাতীয় স্মৃতিসৌধে এখন স্বাধীনতা বিরোধীদের আস্ফালন দেখা যাচ্ছে, এরকম অনেক কথা শুনেছি। এবার ইন্ডিয়ার অন্যতম প্রাচীন পত্রিকা দ্য স্টেটম্যানস, যে পত্রিকার জন্ম 1875 সালে, সেই প্রাচীনতম পত্রিকা, যে পত্রিকা এখন ইন্ডিয়াতে বেশ কয়েকটা ভাষায়, বাংলা ইংরেজি সহ বেশ কয়েকটা ভাষায় প্রকাশিত হয় বিভিন্ন শহরে, দিল্লি কলকাতা সহ বিভিন্ন রাজ্যে, সেই পত্রিকা শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। স্বাধীনতা দিবস পার হওয়ার পরে এই প্রতিবেদনটা সামনে এসেছে। গত রাতে মূলত স্টেটমেন্টসের এই প্রতিবেদনটা সামনে আসে। সেখানে বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে শেখ হাসিনার মন্তব্য হাইলাইটস করেছে দ্য স্টেটসম্যান। সেখানে তারা নানা কিছু বলার চেষ্টা করেছে। শেখ হাসিনা, আওয়ামী লীগের রাজনীতি, এগুলো নিয়ে এক ধরনের বিরক্তি, এগুলোর বিরুদ্ধে কথা বলা, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগকে করতে না দেয়া, এই ব্যাপারগুলো যখন বাংলাদেশে প্রচণ্ডভাবে হাইপ তুলেছে, ঠিক সেই সময় স্টেটসম্যানসের স্বাধীনতা দিবসের প্রাক্কালে শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করা, এটা বেশ ইম্পর্টেন্টই মনে হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ব্যক্তি চরিত্র হিসেবে অনেকের কাছে সমালোচিত, এটা হতেই পারে, খুবই স্বাভাবিক। বিশেষ করে 24-এর ক্ষমতা থেকে তার যে পতন, সেই পতনের পরে তাকে নিয়ে সব থেকে বেশি নেগেটিভ আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনায় আমরা পক্ষে বিপক্ষে কোনো দিকেই যেতে চাই না। যেতে চাই সেটা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যে সৌন্দর্য, স্বাধীনতার প্রতি যে মানুষের ভালোবাসা, সেই ভালোবাসাটা কাদের দখলে চলে যাচ্ছে সেটা নিয়ে একটা মন্তব্য চোখে পড়েছে ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের। চলুন একটু স্টেটসম্যানসকে শেখ হাসিনা কি বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে স্টেটসম্যানস হঠাৎ করে আবার নতুন করে প্রতিবেদন তৈরি করলো কেন, এগুলো একটু বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, শেখ হাসিনাকে নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন একটি ইউটিউব চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে। মহান স্বাধীনতা দিবসে তাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার। আপনারাও আমাদের যারা দর্শক, তারা অন্তত তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে যদি সহযোগিতা করেন, তাহলে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা, সেই বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ার সব থেকে পুরনো গণমাধ্যমগুলোর অন্যতম দ্য স্টেটসম্যানস, সেখানে যেটা বলা হচ্ছে, এই ফটোকার্ডটা দেখে নিন। সেই ফটোকার্ডে বলা হচ্ছে, এন্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ট্রাইং টু আন্ডারমাইন 1971 লিবারেশন ওয়ার আইডিয়ালস।
শেখ হাসিনা। তিনি মূলত বলার চেষ্টা করছেন যে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার যে সৌন্দর্য, স্বাধীনতার যে অনুভূতি এবং মহান মুক্তিযুদ্ধের যে মানে চেতনা, সেই চেতনাকে নস্যাৎ করার, ভণ্ডুল করার চেষ্টা করছে। সেখানে তিনি বলেছেন যে অভিযোগ করেছেন তিনি যে দেশি ও বিদেশি ষড়যন্ত্রে মদতপুষ্ট স্বাধীনতা বিরোধী শক্তিগুলো পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের আদর্শকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে পোস্ট করা হাসিনার এক বিবৃতিতে এমন বক্তব্য দেওয়া হয়েছে, সেটাকেই উদ্ধৃত করেছে স্টেটসম্যান। তারা বলছে যে আজ থেকে এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ের মধ্য দিয়ে, আজ দেশ একটা কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বহু বাধা অতিক্রম করে জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পর দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রে মদতপুষ্ট কিছু স্বাধীনতা বিরোধী শক্তি আবারও আমাদের সকল অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অনেক কথা বলা হয়েছে এই মানে প্রতিবেদনে। মোদ্দা কথা, যে কথা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, শেখ হাসিনা যেহেতু উক্তিটা করেছেন, তার সেই কারণেই এই উক্তিটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়তো হবে না, কিন্তু কে উক্তি করছেন তার চাইতেও বড় কথা হচ্ছে কি উক্তি করছেন, কি বলছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সেটা হচ্ছে যে মানে দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রের মদত পুষ্ট স্বাধীনতা বিরোধী শক্তি আবারও আমাদের সকল অর্জনকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমরা কিন্তু এই চিত্র দেখছি এবং প্রফেসর ইউনূস সরকারের আমলের মেটিকুলাস ডিজাইনে করা এই চিত্রগুলো সবথেকে ভয়ঙ্করভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা, রিসেট বাটন পুশ করা, যে স্বীকারোক্তিমূলক মানে এক ধরনের জবানবন্দি প্রফেসর ইউনূসের মুখ থেকেই আমরা শুনেছিলাম। তারপরে আমরা দেখেছি সারা দেশে শত শত জেলা উপজেলায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলার ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে এতটুকু মানে দৃষ্টিপাত, কর্ণপাত করেনি প্রফেসর ইউনূস সরকার। মাত্র 20-22 কোটি টাকা বরাদ্দ দিলেই যেগুলো মেরামত করা সম্ভব, সেই মেরামতের ছোট কাজটাও করার জন্য টাকাটা বরাদ্দ দেয়নি প্রফেসর ইউনূস সরকার। অথচ অন্তত 3.5 লাখ কোটি টাকা শুধুমাত্র সরকারের দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যা 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এত সংখ্যক মানে আওয়ামী লীগের আমলে 15.5 বছরে 10 লাখ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে প্রফেসর ইউনূস 1.5 বছরে 3.5 লাখ কোটি টাকা ঋণ করেছেন শুধুমাত্র দৈনন্দিন খরচ চালানোর জন্য। এছাড়া বিদেশি ঋণ তো রয়েছেই এবং দেশের অর্থনীতি কোন দিকে গেছে, বিনিয়োগ শূন্যের কোটায় গেছে, সেগুলো আমরা দেখেছি। সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দেয়া, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয়া, মুক্তিযোদ্ধাকে জেলে ভরা, সংবিধান নিয়ে আলোচনায় যাওয়ার কারণে সন্ত্রাস বিরোধী আইনে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরে তাদেরকে কারাগারে প্রেরণ করা, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করা, সরকারি পৃষ্ঠপোষকতায় সেটা করা। 32 নম্বরের বাড়ির কথা না হয় বাদই দিলাম, সেটা বঙ্গবন্ধুর বাড়ি, সেটা না হয় তারা ভেবেই নিল যে এটা শেখ মুজিবের ব্যক্তিগত সম্পদ, তার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস জড়িত আছে সেই ইতিহাস না হলে বাদই দিলাম। কিন্তু সারা দেশে শত শত যে মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য ভাঙা হয়েছে, এক মুজিবনগরেই 3 শতাধিক ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। যে ব্যাপারগুলো প্রফেসর ইউনূস বসে থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন না। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতনের পরে আমরা যে শাসন ব্যবস্থা চেয়েছিলাম, একটা ভালো শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা পাইনি। বরং পেয়েছি ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে 24-এর আন্দোলনটা যেন মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের আস্ফলন যেন অনেক বেশি হয়, সেটা বাস্তবায়ন করার জন্যই মনে হয় হয়েছিল, এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন প্রফেসর ইউনূস। কিন্তু আদতে তো সেটা হওয়ার কথা নয়, কারণ 24-এর আন্দোলনটা এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল, যারা এখনও 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো কিছু করতে গেলে তারা অবশ্যই প্রতিবাদ করবেন, যেমন প্রতিবাদ হয়েছে। এবং প্রফেসর ইউনূস
তার নোবেল প্রাপ্তির মাধ্যমে সারা পৃথিবীতে যত সুনাম অর্জন করেছিলেন, এই 1.5 বছরে বাংলাদেশ শাসন করতে এসে তার সুনাম সম্পূর্ণভাবে ভূপাতিত হয়েছে এবং তিনি একটা কি বলবো যে অনেকটা বলা যায় যে সমালোচনা এত বেশি তার দিকে গেছে যে নর্দমার কিটের সমালোচনাও এত বেশি হয়েছে কিনা গত 55 বছরে কোনো ব্যক্তিকেন্দ্রিক কিংবা ব্যক্তির স্বার্থ উদ্ধারের দৃশ্য এতটা পরিলক্ষিত হয়েছে কিনা, কিংবা শেখ হাসিনাও তার জীবদ্দশায় রাষ্ট্রের কাছ থেকে এত বেশি সুবিধা নিয়েছেন কিনা, যেটা প্রফেসর ইউনূস 1.5 বছরে করেছেন, সেগুলো কিন্তু একটা গবেষণার ব্যাপার। দর্শক, আপনার মতামত কি জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।